শুভ দুপুরবেলা। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের দাদা। দাদা আপনার নামটা একটু বলবেন। স্বর্ণকুমার দাস। দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা আপনাকে অফিস সহকারী হিসেবে পেয়েছি। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাদের সরকারি কর্মকর্তা হিসাবে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেল 9-এ তুলে ধরবেন, আমি সাংবাদিক ফরাদে আপনার সঙ্গে আছি। ভালো লাগছে। আপনাকে অশেষ ধন্যবাদ। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে যে স্মার্ট বাংলাদেশের কথা তুলে ধরেছেন, ডিজিটাল বাংলাদেশের তুলনার কথা তুলে ধরেছেন, আপনারা বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ নিয়ে একটু কথা বলবেন চ্যানেলের মাধ্যমে। স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে খুব ভালো লাগতেছে এবং চলতেছে যেগুলো এগুলো আমাদের মোটামুটি সবার জন্য উপকারী। বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন দাদা। আমাদের তো আমাদের চাওয়া পাওয়া কিছু নেই, আমরা কিন্তু সাবেক অবস্থায় সাবেক আমাদের মন্ত্রী ছিল আমাদের আইনমন্ত্রীর আন্ডারে আমরা আছি সেই হিসাবে আমাদের সাবেকটাই বহাল আছে। বর্তমানে ওনারা যখন পুরোপুরি ক্ষমতা পাবেন তখন আমাদের অর্থ চাই চাওয়া পাওয়া থাকতে পারে। তারপরে আমরা বলবো যে যেই অফিসটা আছে এটা অরক্ষিত অবস্থার মধ্যে আছে, ভাড়াটিয়া অবস্থা আছে। প্রত্যেকের পাখির কিন্তু একটা বাসা আছে, পাখি যে পাখিটা সারাদিন পরিশ্রম করে সে বাসার মধ্যে যেতে চায়। তো সেই সাথে পাখিরও বাসা আছে, আমরাও চাই আপনাদের সুন্দর একটা বাসা হোক। বর্তমান ক্যারেক্টার সরকারের কাছে আমরা এটা আবেদন, এবং আমরা স্মার্ট বাংলাদেশে গড়ার ক্ষেত্রে আপনাদের অফিস যাতে স্মার্টভাবে আমরা করতে পারি সেটি হচ্ছে আমাদের কথা ইনশাআল্লাহ। আর আমরা সাংবাদিক যে কথাটা তুলে ধরবো, এখানে টোটাল আপনার মানে দলিল লিখক, হ্যাঁ মানে লাইসেন্স করা কতজন আছে সে কতটা? 55 জন। আরেকটা দাদা আমি আপনার তুলে ধরছি, বর্তমান কেয়ারটেকার সরকার এই আমরা কি এসডিজি গোলের কথা তুলে ধরেছেন। এসডিজি গোল হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানে মধ্যে বলেছেন দুর্নীতি, এরপর হচ্ছে প্রতারণা, দালাল চক্র, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। কিছু দালাল চক্র আছে বাইরে ঘুরে বেড়ায়, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে খেয়ে যায়। তো এই ধরনের দুর্নীতিকে জিরো টলারেন্স হিসাবে আপনার অভিমতটা প্রকাশ করেন। আমাদের কাছে কিছু নাই, কেউ আসেও না। এগুলি থাকলে এগুলির বাইরে থাকে আপনাদের কাছে ভিতরে আছে, কারণে আমাদের প্রশাসনের ভিতরে আমরা যদি বাইরে কেউ আসে তাই ওকে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দাদা যে কথাটা তোলা যাচ্ছে, আমরা আর এবার মা দুর্গা কিসে করে আসবে এবং কিসে করে যাব সেই কথাটা আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। হ্যাঁ, মা দুর্গা আসবে, আপনি দুটোকে করে আসবে, দোলাই করে যাবে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকারটা আমাদের চ্যানেল 9-এ দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি জেলা প্রতিনিধি সিলেটে আমি বিদ্যালয়ে কাটাচ্ছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।